স্বপ্নে সালমান শাহ নাকি শাবনূরের সাথে কথা বলেছেন এবং কে বা কারা সালমানকে হত্যা করেছেন সেটাই নাকি স্বপ্নে শাবনূরকে জানিয়েছেন সালমান শাহ। এমনটাই শোনা যাচ্ছে নেট দুনিয়ায়। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিওতে। সেই দিন ডলি জহুর বাসায় আটকে না রাখলে শাবনূর সব বলে দিতে পারত, কারণ সালমান পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসত শাবনূরকে, তা কোনো সন্দেহ নাই। একাধিক সূত্রে জানা যায় সালমান শাহের কারণে অন্য নায়কের সঙ্গে শাবনূর অভিনয় করত না, কারণ সালমান বলেছিলেন উত্তম কুমার সুচিত্রা সেন এর মতো আমরা জুটি বেঁধে কাজ করব, যেন পৃথিবীর বুকে আজীবন বেঁচে থাকতে পারি মানুষের মনে, মরে গেলেও যেন উত্তম সুচিত্রার মতো মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারি। এই রকম হাজারো স্বপ্ন বুনেছিল সালমান শাহ শাবনূরকে নিয়ে। সব কিছুই এক নিমিষেই শেষ হয়ে গেছে 1996 সালের 6 সেপ্টেম্বর দিবাগত রাতে, যখন সালমান শাহের মৃত্যু হয়। চারিদিকে কলরব শব্দ ওঠে সারা বাংলাদেশে, স্তব্ধতা নেমে আসে সারা দেশে। স্বপ্নে কি একবারও সালমান বলেনি আমার হত্যার রহস্যটি বলে দাও? 1996 সালের 6 সেপ্টেম্বর দিবাগত রাতে কে বা কারা হত্যা করেছেন সালমান শাহকে, তার দায়ভার কেউ এখন নিচ্ছে না। এমনকি কেউ বলছেও না তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সেই রাতে যারা উপস্থিত ছিলেন তারা সবাই তার স্ত্রী সামিরার লোক। 1 আবুল, 2 ডলি, 3 মনোয়ারা। এবং ভোরবেলা সামিরা টেলিফোনে ডেকে আনেন পাশের ফ্ল্যাটের তারই বান্ধবী বিউটি পার্লারের মালিক রুবি এবং তার 2 সহকর্মীকে। যে রুবি এতদিন সালমানের মা নীলা চৌধুরীকে গালিগালাজ করত, সেই রুবি আজ ভিডিওতে এসে বলছেন সালমান শাহকে সামিরা আর তার মা লতিফা হক লুসি মেরে ফেলেছেন তাদের ভাড়াটিয়া গুন্ডাদের দ্বারা। এখন প্রশ্ন হচ্ছে, রুবি তুমি আমেরিকা থেকে এসে কোর্টে সারেন্ডার করো, তাহলেই তো হয়। এবং কারা কারা জড়িত তাদের নাম তুমি বলে দাও, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসুক, বাস ঝামেলা শেষ, সত্য প্রকাশ পাক। রবি তুমি আমেরিকা থেকে ভিডিও কলে কথা বললে তো হবে না, বিভিন্ন ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দিলে তো হবে না, তোমাকে আইনের আওতায় আসতে হবে। বাকি আসামিদেরও ধরার জন্য পুলিশ তৎপর আছেন, বাকিটা আল্লাহ ভরসা। কিন্তু দুঃখের বিষয়, স্বপ্নেও কি শাবনূর দেখে না সালমান এসে বলছে, হে প্রিয়তশা শাবনূর, আমাকে কে মারতে পারে তুমি তাদের নাম বলে দাও? এমন স্বপ্ন শাবনূর কোনোদিনই দেখেন নাই। এটা তো হতেই পারে না। নিশ্চয়ই শাবনূর সালমানের সাথে কথা বলেছেন, কিন্তু শাবনূর আমাদের বলছেন না। সালমান শাহকে হত্যা করা হয়েছে এ বিষয়টা আগে থেকেই জানতেন বাংলাদেশের অন্যতম অভিনেত্রী শাবনূর, কিন্তু প্রশ্ন হচ্ছে কিন্তু কেন এতদিন তা গণমাধ্যমে প্রকাশ করেননি? এ প্রশ্নটি এখন তুমুল আলোচনার জন্ম দিয়েছে সালমান শাহের ভক্তদের মাঝে। অনেকেই মনে করেন এত ভালো সহকর্মী এবং ভালো বন্ধুত্ব থাকা সত্ত্বেও শাবনূর কেন নীরব ছিলেন, সেটি রহস্যজনক। এক গোপন সূত্রে জানা গেছে শাবনূর আগে থেকেই জানতো সালমান শাহকে হত্যা করা হয়েছে, কিন্তু বিভিন্ন প্রভাবশালী মহল থেকে তিনি নানা হুমকি ও চাপের মুখে পড়েছিলেন। সে কারণে তিনি দীর্ঘদিন ধরে নীরবতা বজায় রেখেছেন এবং সালমান শাহর হত্যার বিষয়টি প্রকাশ করতে পারেননি। সম্প্রতি একটি চাঞ্চকর তত্ত্বে প্রকাশ পেয়েছে সালমান শাহকে হত্যার মূল কারণ ছিল শাবনূরের সাথে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক। সামিরা সালমান ও শাবনূরের মুখরোচক খবরগুলো মানতে পারেনি। কি ধরনের কষ্ট অনুভব করছিলেন আপনারা? একটু ফ্রাস্ট্রেশন ছিল, আমার মনে হচ্ছিল কোথাও ছন্দপতন ছিল জীবনে, মানে যেরকম জীবনটা চলার কথা ছিল ফ্রাস্ট্রেশন তাকে দানা বাঁধছিল, ফ্রাস্ট্রেট ছিল, চিন্তাযুক্ত থাকতো। আমার মনে হচ্ছে তার মানসিক কোনো চাপ ছিল, তখন সারাক্ষণ টেনশনে থাকতো, কথা মতো আগের মতো বলতো না। একটু ব্যক্তি জীবন তো সবাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, আমারটা আমার মতো, সালমান শাহের মতো, শাবনূরের মতো ব্যক্তিগত জীবন নিয়ে তো ওখানে আমরা কিছু বলতেও পারবো না আর বলিও না। জি হ্যাঁ, তার মানে ওই ধরনের একটা ফ্রাস্ট্রেশন মানে তার ভিতরে কাজ করছিল। হ্যাঁ, একটা মানসিক চিন্তা ছিল, কি জানি একটা চিন্তা করতো, সবসময় ভাবতো খালি। তার শুটিং স্পটে তার স্ত্রী আসতো না? আমরা পাই নাই, আমরা তার স্ত্রী পাই নাই কখনো। আমি তার স্ত্রীকে চিনিও না, জানিও না। তবে আমি শুনেছি সে একটু বদরাগী, এইটা শুনেছি। ওই সময় শুনেছি। কি শুনছিলেন? একটু বদরাগী, রাগ বেশি, জিদ বেশি। আর সালমান শাহ ছিল অভিমানী, খুব অভিমান করতো সবার সাথে।
হ্যাঁ, একটা অভিমানী ছেলে ছিল। একটু গুণী লোকগুলাই একটু আলাদা হয়। হ্যাঁ, এবং একজন শিল্পী তো নিজে হতে পারে না, টাকা দিয়ে কেউ শিল্পী হতে পারে না। এখন তো এটা আইনের ব্যাপার। আর এই দীর্ঘদিন যে যদি সে ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যু হয় তার, তাহলে তো আরো আগেই দরকার ছিল এই মামলাটা নেওয়া। আর এতদিন পর একটু কঠিন ব্যাপারটা এরকম কঠিন, অনেক আলামত নষ্ট হয়ে যায়, তারপর অনেক সাক্ষী দূরে চলে যায়, অনেক 29 বছরের একটা পরিস্থিতি এখন অনুকূলে মামলার জন্য, কিন্তু অনেক প্রতিকূলতা আছে পরিবেশের জন্য। অনেকে যারা ওই সময় যারা সচেষ্ট ছিল, যারা এর সাথে সালমান খানের সাথে জড়িত ছিল, তাদের মধ্যে অনেকেই নাই। অনেকে ছোটোখাটো ঘটনা জানতে পারে, তাদের মৃত্যু হয়ে গেছে বা অনেকে বিদেশ চলে গেছে। এখন আমরা তো চেয়ে আছি আইনের দিকে। আর ডনের কথা উঠছে যে ডন এখানে আসামি। এখন আমরা তো বাইরে থেকে একটা লোককে দেখে মনে করা যায় না সে অপরাধী কিনা। আমরা বাইরে থেকে তো বুঝবো না কে অপরাধী। আইনের উপর আমরা শ্রদ্ধাশীল। আইন আমরা আশা করব এতদিন পর যখন আপনারা ক্লু পেয়েছেন, আপনারা সঠিক সিদ্ধান্ত আসবেন। আইনের লোকরা, বিচারকরা, তাতে প্রতি বিচারকরা তো ভুল করে না, তারা তো সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে রায় দেয়। আপনি তো রায় দিতে পারে না, বিচারক একজন নিজের মনের মতো রায় দিতে পারে না। আবেগ নাই বিচারকের কাছে, ভালোবাসা নাই, প্রেম নাই। সে বিচারক সূক্ষ্মভাবে বিচার করবেন, এটা আমরা আশা করি। আপনিও সঠিক বিচারটা যেন হয়, যদি তাকে হত্যা করা হয়, এটা চান কি? আমি চাই যদি তাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে তাকে সঠিক বিচার চাই। আমি বিচার চাই, বিচারে কাঠগড়ায় সে যেই হোক তাকে দাঁড়াতে হবে। ডন হোক বা তার স্ত্রী হোক, আজিজ মাহমুদ ভাই হোক, যে হোক। হ্যাঁ, এখন তো আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতিতে আইনের উপর অনেকেই আস্থা ছিল। আগের যে ব্যাপারটা ছিল, কিছুদিন আগেও আইন ভেঙে দিত, আইনকে কারাবন্দি করত, আইনকে হস্তক্ষেপ করত। এখন যে আছে আইন উন্মুক্ত আছে, এই সময় উচিত একটা সঠিক সময়, এবং আমরা মনে করি এই সময়ে যদি বিচারটা হয়ে যায় তাহলে একটা সঠিক বিচার হবে। আমি মনে করি সঠিক তদন্তটা করে যেন সঠিক বিচারটা যেন হয়। জি, এই প্রত্যাশাই করছেন? আমি প্রত্যাশা করি এইটাই। ওস্তাদ, আপনার সাথে সালমানের কোনো স্মৃতি আছে? যেহেতু 4টা ভাষা ছবি কাজ করছেন, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, চাওয়া পাওয়া, সালমান থেকে কি বলতো আপনাকে, বা একটা মধুর গল্প বলছে আপনার সাথে এমন? সব আমাদের তো একটা বয়সের ডিফারেন্স ছিল, আমার বয়সের সে ছোট। জি, আমি এর আগেই চলচ্চিত্র এসেছি, সে আমাকে বড় ভাই বলত। জি, একটা স্মৃতি খুব সুন্দর। আমি ফয়েজ আহমদ ববি কক্সবাজারে একটা ছবি শুটিংয়ে গেছি, শহীদুল ইসলাম খোকনে। আর সালমান টেকনাফে গেছিল শুটিংয়ে, তারপরে কক্সবাজার আসছে, কক্সবাজারে শুটিং। তখন এটা 20 বছর আগের ঘটনা। তখন আমরা সি বিচ থেকে হাঁটতেছিলাম, একটা জিপ এসে আমাদের গায়ের উপরে উঠে দিতেছিল আপনাদের। আমরা ভয় পালাই গেছি, কিন্তু দেখলাম যে আমরা যেখানে দাঁড়াচ্ছিলাম ওইখানে জিপটা ব্রেক করছে, সালমান নেমে আসলো। তো ও খুব এইরকম একটা পাগলামি করতো সবার সাথে, খুব গাড়ি রাফ চালাইতো, কিন্তু তারপরে গাড়িটা ব্রেক করলো, সালমান নেমে আসলো গাড়ি থেকে। আমরা তো হতভম্ব, বললাম তো তুমি তো আমাদের আর একটা লোক মেরে ফেলতে পার। না না না, আমার মাপ সঠিক। নিজেই চালাইতেছিল, ভালো ড্রাইভ করতো। Order food you love with Food Panda. Download the app and order now. ড্রাইভ করতো, এবং অনেকেই আছে যে তার সাথে ওই গাড়িতে উঠতে চাইতো না, রাফ চালাইতো। ভালো ড্রাইভার, কিন্তু রাফ চালাতো খুব স্পিডে। একটা বেপরোয়া ছেলে ছিল। তো সেই সালমান এই আমাদের বললো যে আমরা গাড়িটা থামাইছি এই জন্য, একেবারে শিশুর মতো অবোধ একটা ছেলে, নিজের একটা শার্ট পরা ছিল, বুক ফাড়া শার্টটা খুলে ফেলো, পিঠটা দেখাইলো। আর এই পিঠটা দেখি সব দাগ। তা বললাম কি হয়েছে রে ভাই তোমার এইটা? কোনো দিন? হ্যাঁ, আমরাই বললাম যে আপনার কি হয়েছে? আমরা টেকনাফ যাইতেছিলাম, তো টেকনাফতে আসছি, তো ঝড়ে পড়ছি, লবণ পানিতে আমার পিঠটা এরকম হয়েছে। কোনো সময় কেউ টেকনাফ যাবেন না এই সিজনে, সেটা মার্চ এপ্রিল ছিল। আপনাদের বললাম, কেউ বললো আমাদের শিবলি ভাই
পটিয়ে নিয়ে গেছে, আমরা বিপদে পড়ছি, হ্যাঁ। কোনো রকম জানে বেঁচে আসছি। ইস। এই হলো ঘটনা। কত ভালো ছেলে, এটা না বললেও হতো, সে মজার ছেলে, মজা করে তারপর এই কথাটা বললো। সালমান তো একজন গুণী অভিনেতা ছিল আমাদের দেশের। আর আমি অনেক জায়গায় বলি কথাটা, আমাকে বলছে হুমায়ুন ফরিদি, জি। সে আমার সাথেও একটা ভালো সম্পর্ক ছিল ফরিদি ভাইয়ের সাথে, কেন খোকন ভাইয়ের ছবি আমিও করতাম, সেও করতো, আমরা খুব একসঙ্গে অনেক। মানে জুটি ছিল একটা, খোকন ভাই মানে হুমায়ুন ফরিদি, হুমায়ুন আর ফরিদি। জে কে আলমগীর, হ্যাঁ, রুবেল ভাই। রুবেল ভাই। তো তারপরে এটিএম শামসুর রহমান কিছু কিছু ছবিতে। তো তারপরে সেখানে হুমায়ুন ফরিদি আমাকে বলল যে আমি এখন অভিনয় করি সিনেমায়, আমি কাউকে পাত্তা দেই না, কারোর চিন্তা ভাবনা করি না, আমার মতো আমি বলি। কিন্তু একটি ছেলে, যে ছেলেটি শর্ট দেখে আমি পরে কোনো জব দিই, ও কি দিল আমি ভাবি, ওর শর্টের কাউন্টারটা কি দিলে আমাকে ভাবতে হয়। সে তাহলে সালমান শাহ কত বড় অভিনেতা, বিরাট অভিনেতা। তারপর আপনারা খেয়াল করবেন, যারা দেখছেন তার ছবিগুলো দেখেন, সে গানের মধ্যে অভিনয় করে। তবে গানের মধ্যে ওই সংলাপ, গানের কথাগুলো যখন বলে, তখন ওই রকমই যে কথায় যে আমি তোমার ভালোবাসি, সেই অ্যাক্টিভিটিসটা আমি তোমার ভালোবাসার মতো সে অ্যাক্টিভিটিসটা দেয়। শুধু নাচেই না, না খুব ভালো নাচতো। তো এই তো সালমান আমাদের। এটাই সালমান শাহ। হ্যাঁ, এটাই সালমান। স্বপ্নের নায়কের কোনো স্মৃতি আছে কিনা? স্বপ্নের নায়কের স্মৃতি তো এইরকম, দুর্ভাগ্য হলো যে পার্টলি শুটিং করতে হচ্ছে, ওর শুটিং হয়ে গেছে, আর আমরা একটা যৌথভাবে শুটিং করছিল, ওই জেলখানার শুটিংটা। এ করার পর সালমান শাহ শুটিং হয়ে গেছিল, ভাগ্য ভালো, আমাদের শুটিং পরে হয়েছে, আমরা খোঁজাখুঁজি পরে যেটা। এই হলো ঘটনা। তেমন কেমন আমার স্বপ্নের নায়কের এরকম কথাবার্তা হয় না, দেখাই হয় নাই। দেখা হয়েছে ওই যে জেলখানার শুটিং গুলো। এবং জন্না স্পট একটা দৃশ্য আছে দেখছি আপনার, হ্যাঁ জহিরুদ্দিন পিয়ার, হ্যাঁ পিয়ার ভাই এবং আপনি, হ্যাঁ, মানে সাথে বোধহয় দিলদার ভাই আছে, দিলদার ভাই আসে। পুলিশকে নিয়ে নাকি যেন হ্যাঁ, একটা হ্যাঁ। খুঁজতেছে, পরে সালমান পুলিশ। শাহ আসে আপনাদের কাছে, হ্যাঁ, হ্যাঁ। সালমান শাহকে খুঁজতেছে পুলিশ, এমন কিছু একটা দৃশ্য আছে। না, আমরাই খুঁজতেছিলাম। আপনারা খুঁজতেছেন? হ্যাঁ, কিন্তু আমরা নাটক করছি, ওকে ছেড়ে দিছি আমরা ইচ্ছা করি। এই ছবিতে একটা নাটক, একটা অংশ ছিল, ওরা ছেড়ে দিয়ে, ও অপরাধী না, ও অপরাধী ধরাবার জন্য ওরই ছাড়িয়ে দিচ্ছিলাম আমরা। সে যে অপরাধী ধরা পড়ে, আমার মনে হয় জহিরুদ্দিন পিয়ারই অপরাধী ছিল, এরকম right. একটা ঘটনা হবে আমার মনে হয়। এখন তো অনেক দিনের কথা, জি। তো গল্পটা ঠিক আমার এখন মনে নেই। এবং চাওয়া পাওয়াতে কোন স্মৃতি আছে কিনা? যাওয়া পাশে তেমন একটা স্মৃতি ছিল না, তখন সে খুবই টেনশনও ছিল, মৃত্যুর কিছু আগের ঘটনা। এই ছবিটা সম্পূর্ণ করে দিতে পারে নাই, মানে এটা রিলিজ হয় নাই, রিলিজ হয়েছে, করে দিতে পারে নাই। চাওয়া থেকে পাওয়া। চাওয়া থেকে পাওয়া না, চাওয়া পাওয়া ছবিটার নাম। আমরা তো জানি যে চাওয়া থেকে পাওয়া একটা না না না, মুক্তি পাইছে। এটা সাথী তুমি আমার জীবনে। না, এটা হলো মান্নান সরকার ডাইরেক্টর, গুণী ডাইরেক্টর আচ্ছা আচ্ছা, মান্নান সরকার। মান্নান সরকার। হ্যাঁ, না, বললে এমএম সরকার। এম সরকার, যে খালু নামে একজন প্রডিউসার ছিল, খালু বলতো, কালো করিয়া, উনি এই ছবির প্রডিউসার ছিল। এমএম সরকার, ওইটাই চাওয়া থেকে পাওয়া। হ্যাঁ, আচ্ছা। হতে পারে, আমার জি। ভুল হতে পারে। তো যাই হোক, আমরা আসলে কি বলবো, চাওয়া থেকে পাওয়াতে আসলে ওই ধরনের সিন আপনি পান নাই সালমান শাহের সাথে। না, না। আপনার সাথে ডায়লগই ছিল না, না, আমাদের সাথে সংযোগ ছিল না। আমরা একটা আলাদা, একসাথে করতে পারেন নাই। না আলাদা এপিসোড ছিল। আমি, দিলদার, ববি ছিল, তারপরে অনুপ নামে একজন কমেডিয়ান ছিল, এরা আমরা আলাদা একটা বিরাট অংশ ছিল। চলেই গেল সালমান শাহ। হ্যাঁ, সালমান।